হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব মজাদার এবং সহজেই করা যায় এমন একটি গরুর মাংসের রেসিপি আজকে আমি শেয়ার করছি। এখানে আমি 1 কেজি গরুর মাংসের জন্য 2 কাপের মতো পেঁয়াজ কুচি করেছি, হাফ কাপ টক দই, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা সব কিছুর পাউডার মশলাটা আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। আর গোটা মশলার ভিতরে তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এখন রান্না করার পালা। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে সবগুলো উপাদান আমি একসাথে দিয়ে অ্যাসেম্বল করে মাখিয়ে নেব। পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করে আমি আলতো হাতে পুরো মশলাসহ মাংসটাকে মাখিয়ে নিচ্ছি এবং মৃদু আঁচে এটাকে মিনিট 20 জাল করে নিচ্ছি। একটু সময় নিয়ে মাংসটাকে আমি কষাবো। পেঁয়াজগুলো একদম গলে না যাওয়া এবং মাংসের উপরে তেলটা ভেসে না ওঠা পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। আর আমার যেহেতু মাংসের ভিতরে একটু আলুর ফ্লেভারটা ভালো লাগে, আগে থেকে ভেজে রাখা আলু আমি এর ভিতরে দিলাম। এটা আপনার টেস্টের উপরে, আপনার ভালো লাগলে আপনি দিবেন অথবা এই পার্টটা আপনি স্কিপ করতে পারেন। যখন মাংস থেকে তেল ছেড়ে দেওয়া শুরু হবে তখন আপনি পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেবেন। আমি এখানে 4 কাপের মতো গরম পানি নিয়েছি এবং মিডিয়াম আছে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মাংস অনেক ভালো সিদ্ধ হয়েছে। খুব ইজিভাবে স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 30 মিনিট পরে খুব দুর্দান্ত একটা কালার এবং টেস্ট অনেক বেশি মজা ছিল। ট্রাস্ট মি, এভাবে রান্না করে দেখুন, ইউ ওন্ট রিগ্রেট।